এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, এমডি জিসান ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সো আজকে আমাদের সাথে হচ্ছে জিৎ দাদা। আজকের আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। সো চলেন যাওয়া যাক। আর আজকের পুরো ব্লগটা জুড়ে আছে অসাধারণ অসাধারণ কিছু সুন্দর জায়গা। তো গাইজ আমরা কিন্তু এখানে বাস স্ট্যান্ডের এখানে দাঁড়ায় রয়েছি বাসে যাওয়ার জন্য রবীন্দ্র কমপ্লেক্সে। সো চলেন যাওয়া যাক আর বাস দেখা যাক পাওয়া যায় কিনা। সো চলেন যাই। গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসের ভিতরে বসে রয়েছি। আর এখান থেকে রবীন্দ্র কমপ্লেক্স কয় টাকা নিল? 30 টাকা করে। সো চলেন যাওয়া যাক। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বাস আর কি দেবো, বাস তো বাসের মতনই। তো চলেন যাওয়া যাক। সো আমরা হচ্ছে বাসের ভিআইপি সিটে মানে পিছনের দিকে বসছি, ঝাঁকি খাইতে খাইতে যাইতেছি। অনুভূতিটা আসলেই অসাধারণ। সো সো আমরা কিন্তু ফুলতলা, এটা ফুলতলা না, ফুলতলার এখানে চলে আসছি। সো এখান থেকে এই যে কাকার ভ্যান নিয়ে নিচ্ছি, কাকা আয় করে দেন। সো কাকার ভ্যানে কিন্তু আমরা রবীন্দ্র কমপ্লেক্সে চলে যাব। সো চলেন যাওয়া যাক। সো আমরা কিন্তু চলে যাচ্ছি ভ্যানে এখান থেকে রবীন্দ্র কমপ্লেক্সে। এই ভাইয়ের ভ্যানে যাইতেছে আর কি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। ফুলতলা থেকে 20 টাকা ভাড়া, দুইজন যাচ্ছি। চলেন যাওয়া যাক। আর সম্পূর্ণ ব্লগ জুড়ে থাকতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু। কুঠিবাড়ি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, অসাধারণ একটি জায়গা। সো চলেন যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমরা কিন্তু অলমোস্ট কাছেই চলে আসছি রবীন্দ্র কমপ্লেক্সের কাছে। সো রাস্তা পার হইতেছে। আর এই ভাই বলতেছে, মানে আমাদের যে ড্রাইভার আর কি, মানে সে ভাই বলতেছে ওইটা জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি না, ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের মামার বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর কি রবীন্দ্রনাথ ঠাকুরের মামার মেয়েকে বিয়ে করছে, ওই রকমই। সো ওই রকমই কিছু একটা, মানে তার মামাতো বোনকে হয়তো সে বিয়ে করছে। না তো এত দূর আসার কথা না, কারণ তার বাড়ি সেই কোথায়, না মামা বাড়ি আছে মঠ বাড়ি, মামা বাড়ি আছে মঠ বাড়ি, একই জায়গায়, তাই না? অল্প একটু আগ্রহ আছে। দেখতেছেন আমরা গ্রামের দৃশ্য দেখতে দেখতে আর সুন্দর একটা ফিল নিতে নিতে আমরা যাইতেছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি রবীন্দ্র কমপ্লেক্স, যেটা রবীন্দ্র কমপ্লেক্স নামে আপনারা যদি আসেন ফুলতলায় নেবে যে কোনো ভ্যানওয়ালা হোক, বাইক হোক, যে কাউকে রবীন্দ্র কমপ্লেক্সে যাব এটা বললে অবশ্যই নিয়ে যাবে। সো চলেন যাই। আর সো এক্সাইটেড আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। সো আপনাদেরকেও নিয়ে যাব। সো ফাইনালি কিন্তু চলে আসছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। সো দেখতে পারতেছেন ভাই, আপনার এখানে এসে কি অনুভূতি লাগছে? ভালো ভালো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি মূর্তি এখানে রয়েছে। তো চলেন ভিতরে যাই আর দেখানোর চেষ্টা করি সব কিছু। তো যাই হোক, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম যে ভিতরে ভিডিও করা যাবে, তবে এরকম জোরে জোরে কথা বলে ভিডিও করা যাবে না। তারপর আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছবি, এই ছবিটার সামনে ছবি তুলে নিলাম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, গল্প, সবকিছু ছোটবেলা থেকে যত বই লিখছেন তিনি, অনেক বড় বড় কবিতা, অনেক সুন্দর সুন্দর গান, তো এইগুলো সে লেখালেখি করত এবং অসাধারণ
গ্রন্থ সে লিখছে। আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার ছবি। এবং এই সাইডেও রুমের ভিতর খালি তার ছোটবেলার স্মৃতি, এইখানে এই বাড়িতে আসার স্মৃতি, এই বাড়িতে কি কি করছে এইগুলো, ছোটবেলার এই যে বাড়িগুলো এইগুলোর। তো এই বাড়ির আর কি পুরনো যেত, কিভাবে পুরনো কালে এই বাড়িটা কেমন ছিল, এটা কিন্তু নতুন করে আবারও নির্মাণ করা হয়েছে। মানে এটা ভেঙে গেছিল, এটা আবারও ঠিক করা হয়েছে। সো এইগুলো কিন্তু এখানে এইগুলোই রয়েছে। এই ছবিগুলো কিন্তু তারই প্রমাণ দিচ্ছে যে এইটা আগে ভালো ছিল, এখন ভেঙে যাওয়াতে আবারও নতুন করে নির্মাণ করা হয়েছে, রংচং করা হয়েছে, এই জন্য কিন্তু সুন্দর লাগতেছে। তো না হইলেও এটা 1 থেকে 150 বছর পুরনো বাড়ি, তো এত ভালো থাকার কথা না যদিও, তবে তারপরেও অনেক ভালো রয়েছে। এই যে জালনার আর লোহাগুলো এইগুলো মোটামুটি ভালো রয়েছে। তারপরে আবার এই যে সিঁড়ির ভিতর কিন্তু আমরা এখন উঠে যাব। সেই সিঁড়িগুলো, এই সিঁড়ি দিয়ে হয়তো একদিন হইলেও রবীন্দ্রনাথ ঠাকুর উঠছে, তো খুব ভালো লাগতেছে। তো 2 তলায় উঠতেছি, এটা অনেক পুরনো বাড়ি। তো এখানে কিন্তু সে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার ছবি রয়েছে এবং অনেক কাব্য সবকিছুর এক একটা ছোট ছোট নিদর্শন। আর এইখানে আরেকটা দোতলার ছিল সিঁড়ি, কিন্তু এটা বন্ধ করে রাখা হয়েছে সেহেতু আমরা যাবো না, এই সাইডে যাই। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মোটামুটি মানে পুরনো যে যত স্মৃতি আছে সবকিছুই কিন্তু এখানে আর কি রাখা হয়েছে। তো আশেপাশটা একটু দেখা হবে। ছবিগুলো ক্লোজ। পারি না রে দয়াল রে, হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেলে বেলা আমার, হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেলে বেলা, তুইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেলে বেলা। তো উপর থেকে দেখেন রবীন্দ্র কমপ্লেক্স কেমন দেখতে লাগে, আর পুরো এরিয়াটা এই 2 তলা থেকে কিন্তু সম্পূর্ণটাই ভালোভাবে দেখা যাচ্ছে। আর একটু আগে যার গান শুনলেন সে কিন্তু এখানে এসে গান গেয়ে গিয়ে টিকটক মানে এক ধরনের ভিডিও করতেছিল। তো আমি ভাবলাম আমিও একটু ভিডিও করি, তার গানগুলো মোটামুটি ভালোই লাগতেছিল। দেন আমরা গান টান শোনার পরে ওইখান থেকে চলে আসলাম, সিঁড়ি দিয়ে লাফতেছি। আর নিজের কাছে ফিল হইতেছে, মনে হইতেছে যে এই সিঁড়ি দিয়ে কোনো একদিন রবীন্দ্রনাথ ঠাকুর উঠছিল। সেই সিঁড়ি দিয়ে উঠলাম, আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। আমার কাছে খুব গর্ব ফিল হচ্ছে যে এত বড় একটা কবি, এত নামকরা কবি, তার মানে কিছু কাছের কিছু নিদর্শন, কাছের কিছু ঐতিহ্যবাহী জিনিস আমি দেখতে পারলাম। আমার এই খুলনা বিভাগের ভিতরেই কিন্তু এটা আছে। এইটার লোকেশন হচ্ছে খুলনা থেকে ফুলতলা এসে নামতে হবে। খুলনা, যশোর, যত জেলা আছে বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে খুলনার ফুলতলায় এসে লেবে ওইখানে বলতে হবে রবীন্দ্র কমপ্লেক্স অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যাব। তো এইটা বললে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এই সাইডে পিছনের দিকে কিন্তু এই ধরনের অনেক বেঞ্চ
ছিল। তো আর এই পাশে একটা মাঠ মতন রয়েছে, এইখানে গ্রামের ছেলেপেলেরা খেলাধুলা করে। যদিও আমরা মোটামুটি শেষের দিকে আসছিলাম, শেষ 25 মিনিট ছিল, মানে একটু দেরি হয়ে গেছিল। যাই হোক, মোটামুটি ঘুরতে পারছি, মোটামুটি দেখতে পারছি, যতদূর যা দেখছি ঘুরছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে বসে কবিতা লেখেন। সো জিদ্দা কিন্তু এখানে 5 বছর ছিল, এখানে তার নানা বাড়ি, নানা বাড়ি না, হ্যাঁ নানা বাড়ি। সো এখানে সে 5 বছর ছিল, সে জানে প্রত্যেকটা বিষয়। সে এখানে কিন্তু টাকা ছাড়াও ঢুকাইতে পারতো আমাকে, কিন্তু একটা সিস্টেম আছে না, আমরা একটা আইসি। ভদ্রতা আছে না, সো সেই জন্য 10-20 টাকা লাগছে মাত্র। আচ্ছা লেটস So- ওকে, চলেন সামনের দিকে আসে রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি, মানে কোথায় বসে কবিতা লিখতেন। সো চলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে বসে কবিতা লিখতেন সেই জায়গা নিয়ে যায়। সো চলেন যাই। সো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই পুকুরটা দেখে হয়তো কেমন মনে হইতেছে আর জানি না, কিন্তু যখন হয়তো ভালো ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই পুকুরের পাশে, হ্যাঁ এই পুকুরের পাশেই কিন্তু বসে বসে কিন্তু সে কবিতা লিখতো, কাব্যগ্রন্থ লিখতো, গান লিখতো। সে কিন্তু এই ইসের পাশে, এইখানে একটা পুকুর রয়েছে, ওই সাইডে আর একটা রয়েছে। সো এই আর কি। তো মোটামুটি ঘুরলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। আমাদের আসতে দেরি হয়ে গেছে, আমাদের রওনা দিতে দেরি হয়ে গেছে। সো সেই জন্য আজকে একটু মানে ব্লগটা ঠিক গোছানো কায়দায় করতে পারি না। তবে যদি আপনারা এই ব্লগে ভালো একটা সাড়া দেখান, তাহলে নেক্সটে আমরা আরও ভালো একটা ব্লগ আনবো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি নিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা বাই বাই।